হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বাইনারি ট্রেডিং কোডেক্স সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ। আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে আমরা আফটার ঈদ রেগুলার বেসিসে ট্রেড করতে পারতেছি না। বাট যেই কয়দিন আমরা ট্রেড করছি এই কয়দিনও আসলে আমরা আমাদের নিয়মের বাইরে যে ট্রেড করছি। আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে কখনো $5, কখনো $3, কখনো $10। সো ট্রেডিং এ আসলে এটা কোনো রুলস হইতে পারে না। ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং রুলস আপনারা যাই বলেন, এটা কখনোই হইতে পারে না। এরকম হইতে দেওয়া যাবে না। এরকম হইলে সাইকোলজি কোনোভাবেই ঠিক থাকবে না। কারণ আমরা যেই সিরিজটা চালাচ্ছি এটার বেসিক্যালি পারপাস হচ্ছে সাইকোলজি কিভাবে স্টেবল করা যায়। সো আমরা যেই 3-4 দিন যেভাবে ট্রেড করছি ব্যাপারটা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি ভুল পদ্ধতিতে বা ভুল নিয়মে ট্রেড করতেছেন এবং সেটা যদি কারেকশন করে নিতে পারেন তাহলে তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। সো আমি বেসিক্যালি হঠাৎ করে মনে করলাম যে না, আমরা আসলে এভাবে ট্রেড করা এটা একেবারেই ঠিক না। সো আমরা প্রথম দিকে যেভাবে ট্রেড করছিলাম প্রথম 10 দিন 15 দিন আমরা ঠিক সেম ওয়েতেই আমরা আবার ট্রেড করা স্টার্ট করব এবং আমাদের যেই জার্নি সেই জার্নিটা চলমান থাকবে। যেহেতু আমাদের টার্গেট ছিল আমরা 3 মাস পর্যন্ত ট্রেড করব এবং আমাদের যেই ব্যালেন্স সেই ব্যালেন্স মানে আমাদের যে ইনিশিয়াল ক্যাপিটাল সেটার 50%-এর নিচে আমরা একবারের জন্যও নামবো না। সো আমাদের ক্যাপিটাল বেসিক্যালি আমরা অলমোস্ট $20 দিয়ে স্টার্ট করছিলাম। এখন আমরা $94 প্রফিটে আছি 24তম এপিসোডের পরে। আজকে আমরা 25তম এপিসোড রেকর্ড করতেছি। সো 24তম এপিসোডে আমাদের $15 লস হয়েছিল। আমরা এখানে কিছু র্যান্ডম ট্রেড করছিলাম যেটা একেবারেই ট্রেডিং এর নিয়মের মধ্যে পড়ে না। সো আমি আজকে আপনাদের সাথে যে নিয়মটা শেয়ার করব আমরা সেই নিয়মেই আমাদের 3 মাস পূর্ণ করার জন্য যেই কয়দিন বাকি আছে সেই কয়দিন আমরা এই নিয়মেই ট্রেড করব। সেটা হচ্ছে যেহেতু আমাদের অলমোস্ট অ্যাকাউন্টে মানে আমাদের প্রফিট $94, সো আমরা ট্রেডের অ্যামাউন্টটা একটু বাড়াই দিচ্ছি। আমরা $5 করে রেগুলার বেসিসে ট্রেড করবো অ্যাটলিস্ট আজকে থেকে 1 মাস। আমাদের যে 24তম এপিসোড আমরা নেক্সট 24টা এপিসোড আমরা প্রত্যেকটা এপিসোডে $5 করে ট্রেড করব। লস অর প্রফিট যেটাই হোক না কেন আমরা $5 করে ট্রেড করব এবং আমাদের যে ট্রেডিং এর নিয়ম যে কনজিকিউটিভ 3টা ট্রেড যদি আমাদের লস হয় আমরা ট্রেডিং বন্ধ করে দিব এবং $5 করে ট্রেড করার সময় আমাদের প্রফিট টার্গেট থাকবে $15, লস টার্গেট থাকবে $15 এবং আমরা 5টা ট্রেড করব। সো এই 5টা ট্রেডের মধ্যে আমাদের প্রফিট বা লস যাই হিট করুক আমরা ট্রেডিং বন্ধ করে দিব এবং এই 5টা ট্রেড করার পরেও যদি আমাদের প্রফিট যেটা $15 এটা যদি আমরা অ্যাচিভ করতে না পারি তারপরেও আমরা ট্রেড বন্ধ করে দিব। আমাদের লিমিট হচ্ছে 5টা ট্রেড এবং আমাদের যে সেট আমরা যে ট্রেড করছিলাম যে যখন মার্কেট আপ ট্রেন্ডে চলবে তখন আপের দিকে ট্রেড নিব, ডাউন ট্রেন্ডে চললে ডাউনের দিকে ট্রেড নিব এবং যেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে সাইড ওয়াইজ চলে কনসলিডেশন মার্কেট তখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা ট্রেড প্লেস করব এবং আমরা বড় টাইম ফ্রেমে ট্রেড প্লেস করার চেষ্টা করব। মিনিমাম 3 মিনিট থেকে ট্রেড যেন স্টার্ট হয় এরকম ভাবে আমরা ট্রেড করার চেষ্টা করব। সো এই জিনিসগুলো আমরা সবাই জানি, তারপরও অনেকদিন হয়তো ট্রেড করতে 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 এই জিনিসগুলো আমরা ভুলে যাই এবং যখনই ভুলে যাই তখনই হচ্ছে আমাদের বিপদটা ঘটে এবং আমরা তখন লস করা স্টার্ট করি। যদিও আমাদের সিগনিফিকেন্ট কোনো লস হয় নাই, বাট এটা আমি যেহেতু পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি সো আমি চেষ্টা করব যে আমার কোনো ইনফরমেশন দিয়ে আপনাদের কারো যেন কোনো ক্ষতি না হয়। যেটা নিয়ম যেভাবে ট্রেড করলে প্রফিটেবল থাকা যায় আমি সেই ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আজকে দেখি আমরা মার্কেট স্টাডি করে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করি। আমি এখানে কিছু অ্যামাউন্ট উইথড্র দিয়ে রাখছিলাম, আবার নিজে নিজে কিছু ট্রেড করছিলাম, কিছু লাভ লস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। বাট আমরা যেহেতু $5 করে ট্রেড করব সো আমি এখানে আরও কিছু অ্যামাউন্ট ডিপোজিট করতেছি, অ্যাটলিস্ট $15 যেন থাকে আমাদের অ্যাকাউন্টে। সো এখানে দেখেন মার্কেট একটা চ্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে যে মার্কেট নিচে আসছে, এখান থেকে নিচে আসছে, এখান থেকে নিচে আসছে। তো আমরা চেষ্টা করব যে মার্কেট এই লাইনে যখন টাচ করবে তখন
নিচের দিকে আমরা 2 থেকে 3 মিনিটের একটা ট্রেড প্লেস করব। তো আমি 3 মিনিট সিলেক্ট করে রাখলাম। এসি তো আমি এখানে 3 মিনিটের একটা ট্রেড প্লেস করে দিছি, যদিও ট্রেডটা 2 মিনিট 20 সেকেন্ডের হয়েছে, বাট লেটস সি এটা ফাইনালি কি হয়। মার্কেট ওপরের দিকে প্রেশার আছে, এই ক্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে, বাট আমরা শিওর যে আমাদের এই ট্রেডটা উইন হবে কিনা, যেহেতু এখান থেকে মার্কেট একটা বড় উইক দিছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানে ট্রেড উইন হওয়ার পসিবিলিটি বেশি। যদি মার্কেট ওপর পর্যন্ত যায়ও তাহলে এই উইকের কারণেও অ্যাটলিস্ট এই মিনিটে মার্কেট নিচে থাকার কথা। দেখছি তো যেটা বললাম, দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, পাম্প করার চেষ্টা করতেছে, বাট ওপর থেকে মার্কেটে সেলাররা নিচে নামাই দিচ্ছে এই যে এই উইকটার কারণে। এখানে বোঝাই যাচ্ছে যে এখানে সেলারের একটা প্রেশার আছে। তো স্টিল 10 সেকেন্ড বাকি আছে, লেটস সি। তো লাস্ট সেকেন্ডে যে আমাদের ট্রেডটা লস হয়েছে, এরকম হবে। এরকম হইলে প্যানিক হওয়া যাবে না, ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। একদম লাস্ট সেকেন্ডে যেয়ে কিন্তু আমাদের ট্রেডটা লস হয়েছে। এখানে আমার কাছে মনে হচ্ছে মার্কেট একটা আমাদের মধ্য দিয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটা 3 মিনিটের ডাউনে ট্রেড নিতে পারি। এখানে একটা মার্টিনগেল নিয়ে নিচ্ছি 3 মিনিটের ডাউনে। কারণ এখানে এই গ্রিন ক্যান্ডেলটার উপরে এত বড় উইক মানে মার্কেট নিচের দিকে প্রেশার দিচ্ছে, আর রেড ক্যান্ডেলটা মোটামুটি একটা কনফার্মেশন ক্যান্ডেল যে মার্কেট নিচে যাবে। প্লাস এই লাইন ধরে মার্কেট দেখেন এইখানে এই সেম এই লাইনে এসে নিচে নামছে, এই লাইনে এসে নিচে নামছে। তো আমরা মনে করতে পারি এই লাইন থেকেও মার্কেট নিচে নামতে পারে। এখানে দেখেন একটা ব্যাপার ঘটতে পারে, এই রেড ক্যান্ডেলটা যদি এই বরাবর হয়, এই যে আমি এখানে একটা হরিজন্টাল লাইন টানি, রেড ক্যান্ডেলটা যদি এইখানে ক্লোজিং দেয় তাহলে আমাদের ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা আছে। আর এটা ভেঙে যদি নিচে যায় তাহলে লস হবে না, আর এই জায়গাতে যদি ক্লোজিং দেয় তাহলে হয়তো আমাদের লাভ হইতে পারে, কারণ পরের রেড ক্যান্ডেলটা নিচে নামবে। এটা অ্যাটলিস্ট এই পর্যন্ত কাভার আপ করে তারপরে উপরে যাবে। তো দেখছেন এই এই যে মাঝখানে যে রেড ক্যান্ডেলটা ডোজির মতো হয়েছে, এই রেড ক্যান্ডেলটা যদি এই যে আমি যে লাইনটা আঁকছি এই লাইনটাতে ক্লোজ হইতো তাহলে এরপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইতো, তখন আমাদের ট্রেড লস হওয়ার সম্ভাবনা 100% লস হইতো। এখন যেহেতু এই রেড ক্যান্ডেলটা ডোজি দিছে, এরপরে যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা অ্যাটলিস্ট এতটুকু এরিয়া, এই এরিয়াটা কাভার করার কথা। সো ফাইনালি আমরা দেখি এখনো 20 সেকেন্ড বাকি আছে, এতটুকু এরিয়া কাভার করে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল দিই। কারণ মার্কেটের ধর্মই এরকম, মার্কেট কিন্তু এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স টাচ করে করে উপরে নিচে যায়। তো দেখি সো ইটস এ উইন। আমাদের 2 নম্বর ট্রেড, প্রথম ট্রেড আমাদের লস হয়েছে, সেকেন্ড ট্রেড উইন হয়েছে। দেখি আমরা আগের সেট আপে কি অবস্থা। আগের সেট আপটা এখান থেকে যদি এই পর্যন্ত নামে
তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব। এখানে আমরা আরেকটা ডাউনে ট্রেড নিতে পারি। এই গ্রিন ক্যান্ডেলটা যদি একটু ওপর পর্যন্ত ওঠে তাহলে আমরা এখানে 4 মিনিটের জন্য, কারণ এটা আলটিমেটলি নিচেই যাবে, এখানে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি। দেখি আমি এই গ্রিন ক্যান্ডেলটা দেখবো এটা কি অবস্থা। তো আমি এখানে একটু টাইম বাড়াই, 4 মিনিট দিচ্ছি 4 মিনিটের জন্য। আমি এখানে আরেকটা ডাউনে ট্রেড নিয়ে নিচ্ছি 4 মিনিটের জন্য। আমাদের 3 নাম্বার ট্রেড। কারণ এখানে ট্রেড নেওয়ার শর্ত একটাই যে মার্কেট এখান থেকে নিচে নামবে। তো আমরা আর অন্য কিছু প্রেডিকশন করতেছি না, কোনো ক্যান্ডেল বাই ক্যান্ডেল আমরা ট্রেড করতেছি না, আমরা জাস্ট মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড করতেছি। এই দেখেন মার্কেটটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, এখান থেকে নিচে নামছে, এখান থেকে নিচে নামছে, এখানে থেকে উপরে উঠছে, এখান থেকে উপরে উঠছে। সো আমি 10 মিনিটের ক্যান্ডেলে দেখলাম যে মার্কেটে একটু ডাউনওয়ার্ডের মুভমেন্ট, এই যে মার্কেটে এই যে কার্ভটা করছে, দেখেন কার্ভ করে কিন্তু এই মুভিং অ্যাভারেজের নিচে 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 ক্যান্ডেল ফর্ম করতেছে। এর মানে হচ্ছে যে মার্কেটে নিচের দিকে মোমেন্টাম আছে, নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে, যেহেতু মুভিং অ্যাভারেজের নিচে নিচে ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। সো এই জন্য আমি মনে করতেছি যে মার্কেট নিচের দিকে যাবে, নিচের দিকে মোমেন্টাম আছে। তো নিচের দিকে যেহেতু মোমেন্টাম আছে, মার্কেট কোত্থেকে নিচের দিকে যাবে, যখন যেই ওপরের লেভেলে যাওয়ার কথা সেই ওপরের লেভেলে যখন পৌঁছায় যাবে ওইখান থেকে মার্কেট নিচে যাবে। সো এইটা হচ্ছে মার্কেটের ওপরের লেভেল। কিভাবে বুঝলাম? এর আগে যে দুইটা পয়েন্ট দেখেন, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এখান থেকে মার্কেট নিচে নামছে, এখান থেকে মার্কেট নিচে নামছে। সো সো এই জায়গা থেকে, এই জায়গাগুলো থেকে যখন মার্কেট নিচে নামছে, এই জায়গাগুলো থেকে মার্কেট নিচে নামছে, এইখান থেকেও মার্কেট নিচে নামবে, এই জায়গা থেকেও মার্কেট নিচে নামবে। এই জন্য কিন্তু আমরা এখানে ডাবল ট্রেড, প্রথম ট্রেড উইন হয়েছে, পরে যখন আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ঠিক এই জায়গাটাতে পৌঁছাইছে তখন কিন্তু আমরা এটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি। সো সিম্পল লজিক। সো মার্কেট খুব সুন্দর নিচের দিকে নামতেছে, আমাদের 3 নাম্বার ট্রেড চলে। আগের মার্কেটটা একটু দেখে আসি, এখানে সেটআপটা আমাদের ফিল আপ হইলো কিনা। সেটআপ ফিল আপ হয়ে গেলে আমরা ওইখানে ওই সমস্ত জায়গাতে ট্রেড করব। সো আমি এখানে আরেকটা রেজিস্ট্যান্স এঁকে রাখি, এটা অলরেডি আমাদের এই ট্রেডটা উইন চলতেছে, আরো 1 মিনিট বাকি আছে। তো এই মার্কেটটাতে আমরা আপের দিকে ট্রেড নিব না। কেন আপের দিকে ট্রেড নিব না? মানে এটা যদি এই নিচে নেমে আসে তাহলে আমরা আপের দিকে ট্রেড নিব না। কারণ হচ্ছে 10 মিনিটের ক্যান্ডেলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন মার্কেট নিচের দিকে প্রেশার বেশি, যেহেতু মুভিং অ্যাভারেজের নিচে নিচে ক্যান্ডেল তৈরি করতেছে, তাই আমরা এখানে আপের দিকে ট্রেড নিব না। তো এখানে সুন্দর একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট লাইনে আসলে আমরা এখানে 2-3 মিনিটের জন্য ট্রেড প্লেস করব। এই সাপোর্ট লাইনটাতে আসলে আমাদের দেখেন আগের ট্রেডটা এখনো উইন চলতেছে, এই যে গ্রিন কালার মিন্স এটা উইন চলতেছে এখনো। সো এটা আমাদের উইন হয়ে গেছে, 3 নাম্বার ট্রেড, আমাদের 2টা ট্রেড উইন হয়েছে, একটা লস হয়েছে। এখানে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, আমি এখানে আরেকটা ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করব 3 মিনিটের জন্য, কারণ অনেক সময় রিটেস্ট নেওয়ার জন্য মার্কেট উপরে যায় আবার ফেরত আসে। সো এই সিম্পল এই লজিক থেকে আমি আরেকটা ট্রেড প্লেস করছি এখানে, দেখছি কি হয়। আমাদের 4 নাম্বার ট্রেড চলে এটা।
এই ট্রেডটা চলতে থাকুক, আমি এই মার্কেটটাতে দেখি কি হয় ফাইনালি। এটা আমার কেন যেন মনে হচ্ছে যে মার্কেটটা উপরে চলে যাবে, মানে মন থেকে এখানে ট্রেড নেওয়ার জন্য। এখানে কিন্তু এরকম একটা সেট আপ আছে যে এখানে যে হাই, এই হাইটা একটু বেশি, সো এর পরের হাইটাও একটু বেশি হইতে পারে। এনিওয়ে, আগে আমরা আমাদের এই ট্রেডটা দেখি, যেখানে আমি ট্রেড নিয়েছিলাম। সো আমাদের এখানে আরো 1 মিনিট বাকি আছে। তো এটা আমাদের 4 নাম্বার ট্রেড চলে, আমরা আর একটা ট্রেড নিব। আমাদের এই ট্রেডটা ক্লোজ হোক, আমরা একটা করে ট্রেড নেই, একসাথে দুইটা মার্কেট অ্যানালাইসিস করার কোনো দরকার নাই। এমন না যে আমরা টাইমের বাইরে চলে যাচ্ছি, ধীরে সুস্থে দেখে বুঝে শুনে আমরা ট্রেড প্লেস করব। তো এই ট্রেডে আমাদের আরো 5 সেকেন্ড, 3, 2, 1। সো ইটস এ উইন। আমরা অলমোস্ট $18 দিয়ে ট্রেড স্টার্ট করছিলাম, 4 নাম্বার ট্রেড শেষ, এখন আমাদের $31 আছে। সো অলমোস্ট $13 মতো প্রফিট আছে। আমরা একটা ট্রেড করার চেষ্টা করব। সো এখানে আমি একটা ট্রেড নিছি, এই সিম্পল হিসাব। মার্কেট এই জায়গাতে আসছে, উপরে গেছে, যখনই আসছে তখনই উপরে গেছে। এই সিম্পল হিসাব থেকে আমি এখানে একটা ট্রেড প্লেস করছি 3 মিনিট, 2.5 মিনিটের মতো। লেটস সি, দিস ইজ আওয়ার লাস্ট ট্রেড, উইন অর লস, whatever happens we will close the trade here.
সো আমাদের 5 নম্বর ট্রেড, সি ফাইনাল রেজাল্ট কি হয়। এটা যদি গ্রিন দিয়ে দেয় তাহলে আমাদের উইন হওয়ার চান্সেস খুবই কম, মানে সরি, এটা যদি রেড দিয়ে দেয় তাহলে উইন হওয়ার চান্সেস খুবই কম যদি এটা রেড দিয়ে দেয়। ছোট্ট একটা গ্রিন দিলে আমাদের ট্রেড উইন হতে পারে, ছোট্ট একটা গ্রিন দিতে হবে। সো দ্যাটস ইট, লেটস সি। প্রচুর নিচের দিকে প্রেশার, বাট এই যে এখানে যে গ্রিনটা, এই গ্রিন ক্যান্ডেলটা বলতেছে যে এখানে বায়ার বসে আছে মার্কেট ওপরে ওঠানোর জন্য। সো ফাইনালি দেখা যাক, 10 সেকেন্ড বাকি আছে। 5 4 3 2 1। সো ইটস আ জাম্প আপ, ইউ সি ইটস আ জাম্প আপ। এই জাম্প আপের কারণে আমাদের এখানে ট্রেডটা উইন হয়েছে, এবং যেটা আমি বলছিলাম যে এই গ্রিন ক্যান্ডেলটার জন্যই কিন্তু এখানে বায়ারের প্রেজেন্স আছে বলেই কিন্তু এই জায়গাটাতে আমাদের ট্রেডটা উইন হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা অলমোস্ট $17 মতো প্রফিট করছি। 5টা ট্রেডের মধ্যে আমাদের 4টা উইন হয়েছে, একটা লস হয়েছে। আমরা নেক্সট এপিসোডে আবার এভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে ট্রেড করার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ধৈর্যের সাথে ট্রেড করে প্রফিট করা যায়। সো আনটিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।